নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আমার হাতে এখন যে আপনারা ভেলভেটের মতো সুন্দর একটা কালারের ফুল দেখতে পাচ্ছেন, এই ফুলটা অনেকের কাছে পরিচিত, আবার অনেকেই কিন্তু জানেন না। এই ফুলটার নাম হচ্ছে জবা ফুল। তবে আমরা সাধারণত যে জবা ফুলের সাথে পরিচিত সেই জবা ফুল নয়। এই জবা ফুলের নাম হচ্ছে পেস্তা বা কাটা জবা, অনেকের কাছে ক্র্যানবেরি নামেও পরিচিত। এই গাছটি হিবিস্কাস বা জবা ফ্যামিলির একটা গাছ। তাই ফুলগুলো দেখতে অনেকটাই জবা ফুলের মতো এবং সাইজ কিন্তু অন্যান্য জবা ফুলের থেকেও বেশ বড়। আপনারা এই মেস্তা জবা বা কাটা জবা নার্সারি থেকে ছোট্ট একটা চারা গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে পারেন। এই গাছের দাম খুব একটা বেশি নয়। এই গাছ যদি আপনারা 2-3টে ছোট ছোট পটে লাগিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের বাগান কিন্তু ফুলে ভরে থাকবে। কেননা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন একটা ডালে কত পরিমাণ কুড়ি আছে। এই গাছের খুব একটা যত্ন বা পরিচর্যা লাগে না বললেই চলে। খুব কম পরিচর্যায় এই গাছ থেকে গাছ ভরে ফুল পাওয়া যায়। আপনারা যখন এই গাছ প্রতিস্থাপন করবেন, তখন মাটির সাথে সামান্য একটু বালি এবং কিছুটা পরিমাণ ভার্মিকম্পোস্ট কিংবা পুরনো গোবর সার মিশিয়ে এই গাছ প্রতিস্থাপন করতে পারেন। আমি যখন ছোট্ট চারা গাছটি প্রতিস্থাপন করেছিলাম, এইভাবেই প্রতিস্থাপন করেছিলাম। যদি আপনাদের কাছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল থাকে তাহলে 1 চামচ করে দিতে পারেন, আর যদি না থাকে তাহলে দেবার কোনো দরকার নেই। যেহেতু এই গাছ হিবিস্কাস ফ্যামিলির গাছ, সেহেতু এই গাছ কিন্তু ফুল সানলাইট ভালোবাসে। আপনারা এই গাছগুলোকে এমন জায়গায় রাখুন যেখানে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা রোদ আসে, কারণ এই গাছ হার্ডি গাছ। এই গাছ যদি রোদ ঠিক মতো না পায় তাহলে কিন্তু গাছ ভরে আপনারা ফুল পাবেন না। এই গাছের মাটিতে আপনারা জল কেমন দেবেন? এই গাছের মাটিতে আপনাদের জল এমনভাবে দিতে হবে যাতে গাছের মাটিতে সবসময় একটা ময়েশ্চার ভাব বজায় থাকে। কারণ এই মাটি একেবারে খটখটে রাখা যাবে না এবং একেবারে প্যাচপ্যাচে রাখাও যাবে না। তাই আপনাদের এমনভাবে জল দিতে হবে যেন মাটি একটু স্যাঁতসেঁতে থাকে। মাটি যদি শুকনো খটখটে থাকে তাহলে ফুলের সাইজ ছোট হবে, কুঁড়ি ঝরে যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে। আর গাছের মাটিতে যদি জল থাকতে থাকতে আবার জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু গাছের শিকড় পচে যেতে পারে। গাছের শিকড় নষ্ট হয়ে গেলে গাছও কিন্তু মারা যাবে। তাই আপনাদের জল বুঝে বুঝেই দিতে হবে। 15 দিনে একবার এই গাছের মাটি একটু আলগা করে খুশে দেবেন। এতে মাটির মধ্যে খুব ভালোভাবে আলো বাতাস চলাচল করতে পারবে। মাটির ভেতরে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়াও মারা যাবে। মেস্তা জবা গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন? যে খাবার প্রয়োগ করলে আপনারা কিন্তু এই রকম গাছ ভরে কুড়ি আনতে পারবেন এবং ফুল ফোটাতে পারবেন। গাছ প্রতিস্থাপন করার 1 মাস পর থেকে আমি শুধুমাত্র 3টি তরল খাবার দিয়ে গেছি। তার মধ্যে একটা হলো সর্ষের খোল পচানো তরল সার, আর একটা সবজি পচা তরল সার, এবং 3 নম্বরে যে তরল খাবার দিয়ে গেছিলাম তা হলো পাকা কলার খোসা ভেজানো তরল সার। এই 3টি তরল সার আপনারা 10 দিন অন্তর পাতলা করে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে যাবেন। যেমন ধরুন, আজকে যদি আপনারা সর্ষের খোল পচানো তরল সার দেন, তাহলে 10 দিন পরে আপনারা সবজির খোসা ভেজানো তরল সার দিয়ে যাবেন। তার 10 দিন পরে আপনাদের কলার খোসা ভেজানো তরল সার দিয়ে যেতে হবে। এইভাবে যদি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে তরল সারগুলো প্রয়োগ করে যেতে পারেন, তাহলে গাছ ভরে আপনারা কিন্তু ফুল পাবেন, গাছের গ্রোথ সুন্দর করতে পারবেন এবং গাছের পাতাও কিন্তু সবুজ থাকবে। এই খাবারগুলো দেওয়ার পাশাপাশি আপনাদের প্রত্যেক মাসে একবার করে মিশ্র জৈব খাবার দিয়ে যেতে হবে। সেই মিশ্র জৈব খাবারের মধ্যে থাকবে হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মিকম্পোস্ট, নিমখোল এবং শুকনো পাকা কলার খোসা। গাছগুলোকে ঝোপালো করার জন্য মাঝে মধ্যে ডাল কাটাই ছাঁটাই করতে হবে। ডাল কাটাই ছাঁটাই করলে সেই কাটা ডালের পাশ দিয়ে প্রচুর নতুন নতুন ডালপালা ছাড়বে এবং সেই ডালপালা বড় হবে এবং তাতে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং ফুল ফুটবে। পোকামাকড় বলতে এই গাছে মিলিবাগ বেশি অ্যাটাক করে। তো মিলিবাগ যদি একবার গাছের মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু পোকা দেখার সাথে সাথে সেই পোকাগুলোকে নির্মূল করতে হবে, তা না হলে পুরো গাছ মিলিবাগে ভরে যাবে। মিলিবাগ যদি একবার গাছে অ্যাটাক করে, সেই মিলিবাগ গাছ থেকে খুব সহজে যেতে চায় না। তাই আপনারা মিলিবাগ দূর করার জন্য একতারা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 গ্রাম একতারা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছ স্প্রে করে দেবেন। এছাড়াও আপনারা বাড়িতে যদি কীটনাশক তৈরি করতে চান তাহলে শ্যাম্পু দিয়েও আপনারা কিন্তু পুরো গাছ স্প্রে করে দিলে মিলিবাগ দূর হয়ে যাবে। মিলিবাগ দূর করার জন্য আপনারা ইনো কিংবা ফিটকিরি ব্যবহার করতে পারেন। তাছাড়াও
রসুনের 2-4টে কোয়া যদি আপনারা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেন এবং সেই রস 1 লিটার জলে 2 থেকে 3 চামচ দিয়ে ভালো করে ঝাঁকিয়ে যদি পুরো গাছ স্প্রে করেন তাহলে পোকামাকড় দূর হয়ে যাবে। এই গাছের কাটিং থেকে আপনারা খুব সহজে চারা তৈরি করতে পারবেন, কিংবা এই গাছের বীজ থেকেও খুব সহজে চারা তৈরি করা যায়। এই সময় আপনারা কিন্তু নার্সারিতে ক্র্যানবেরি বা মেস্তা বা কাটা জবার গাছ কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। এখন আপনারা এনেও এই গাছ প্রতিস্থাপন করতে পারেন। তো আজ এই পর্যন্তই, ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।